নেপালের জেনজি আন্দোলনের সময় দেশজুড়ে বিভিন্ন কারাগার থেকে পালানো বন্দীদের সংখ্যা প্রায় 11,000-এ পৌঁছেছে। কারাগার ব্যবস্থাপনা বিভাগের মহাপরিচালক চমেন্দ্র নুপেন জানান, যারা স্বেচ্ছায় ফিরে আসতে চাচ্ছে না তাদের বিরুদ্ধে বিশেষ নিরাপত্তা অভিযানের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে। শুক্রবার পর্যন্ত বন্দীদের কিছু অংশ স্বেচ্ছায় ফিরে এসেছে, তবে অধিকাংশ এখনো নিখোঁজ। রূপেন আরও জানান, বন্দীদের তালিকা পুলিশের সদর দফতর ও অভিবাসন দফতরে পাঠানো হয়েছে। সীমান্তবর্তী এলাকাগুলোতেও তাদের আটক করার উদ্যোগ নেওয়া হচ্ছে। ভারত নেপালের উন্মুক্ত সীমান্তে পালানো বন্দীদের দেশ ত্যাগের ঝুঁকি রয়েছে। তিনি সাধারণ জনগণকে সহযোগিতার আহ্বান জানান। প্রতিটি থানায় নির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করে পুলিশ নিখোঁজদের খুঁজে বের করতে অভিযান চালাচ্ছে। নুপেন সতর্ক করে বলেন, জেল পালানো অনেক বন্দীর আচরণ এখনও সংশোধিত হয়নি। তারা পুনরায় অপরাধে জড়িয়ে পড়তে পারে। ইতোমধ্যেই কিছু বন্দী অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছে বলেও অভিযোগ করেন তিনি। দেশের 26টি কারাগার থেকে 13,207 জন পালিয়ে গেছেন। 30,429 বন্দীর মধ্যে পালিয়ে গেছেন 14,171 জন। তবে এখন পর্যন্ত ফিরে এসেছে 3,040 জন। ভারতে যাওয়ার চেষ্টা করা কয়েকজনকে ভারতীয় পুলিশ ফেরত পাঠিয়েছে। সেনা ও পুলিশের যৌথ তৎপরতায় খোঁজ অভিযান এখনো চলমান। কারাগার দফতর ও সংশোধনাগার থেকে পালানোদের দ্রুত ফেরার আহ্বান জানানো হয়েছে। কারাগার আইন অনুযায়ী পালানোর চেষ্টা বা পালালে সর্বোচ্চ 5 বছরের কারাদণ্ড বা 50,000 রুপি জরিমানা বা উভয় দণ্ড হতে পারে। সরকারের নির্দেশনা অনুযায়ী স্বেচ্ছায় না ফেরা বন্দীদের বিরুদ্ধে নেওয়া হবে কড়াকড়ি ব্যবস্থা। তুষার ইসলাম, জাগো নিউজ। রেইনবো পেইন্টস, ছড়াও জীবনের রং।